এই জীবন চলার পথে আপনি দেখবেন সব কিছু আপনি করলেও, সবার উপকারে লাগলেও, দিন শেষে আপনাকেই শুনতে হবে আপনি কারো জন্য কিছুই করেন নাই। আপনি শুনবেন তুই আমার জন্য কি করেছিস, তুমি আমার জন্য কি করেছো, অথচ আপনার শরীরের রক্তটা যে পানি হয়েছে সে খবর আর কেউ রাখবে না। মন ছোট করার কিছুই নেই। জীবন চলার পথে যাই করবেন, যতটুকু করবেন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যেই রবের সৃষ্টির জন্য করে যান। মানুষ আপনাকে প্রতিদান দিলে কতটুক দিবে? বেশি থেকে বেশি একটা থ্যাংক ইউ দিবে, এর বেশি তার দিতে পারবে। কিন্তু ওই বান্দার রব যখন দেওয়া শুরু করবে আপনার কল্পনার চাইতে বেশি আপনাকে দান করবেন। সুবহান। মানুষ ভুলে যেতে বেশিক্ষণ লাগে না। এই পৃথিবীর মানুষ এত ব্যস্ত, কেউ কাউকে বেশিক্ষণ মনে রাখতেও পারে না। আজকে যাকে বলছে তোকে ছাড়া বাঁচবো না, তুই চলে গেলে আমার অনেক কষ্ট, তোকে দেখার জন্য মন অস্থির, আজকের দিনের জন্য এটা বাস্তব হলো, 5 বছর পরে সেই বাস্তবতা আর থাকবে না। কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন দিলটা দুনিয়ার সাথে না লাগিয়ে রবের রহমতের দরবারের সাথে লাগিয়ে রাখলে পারলে দুনিয়াতেও বাঁচতে পারবেন, আখিরাতের জীবনের জন্য শান্তি অর্জনের জন্য রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোনো অবস্থাতেই মন ছোট করা যাবে, কারো জন্য মন খারাপ করা যাবে। আপনার কাজ আপনি করে যান, যতদিন বাঁচবেন বুক ফুলাই বাঁচবেন, মাথা উঁচু করে বাঁচবেন, রবের উপর ভরসা নিয়ে, নবীর প্রেম অন্তরে নিয়ে। আপনার জীবনে যা দরকার আপনার রবেই দিয়েছিলেন, আপনার রবেই দিচ্ছেন, আপনার রবেই দিবেন। মন খারাপ করার, মন ছোট করার কোনো দরকার। অতীতের কোনো ঘটনা যদি আপনাকে ভবিষ্যতের সামনে এগোতে না দেয়, ওই ঘটনাগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, মানুষ যেটা মনে করতে চায় সেটা মনে পড়ে না, আর যেটা ভুলে যেতে চায় সেটাই বারবার মনে পড়ে। পড়ার লাইনটা যদি মনে করতে চায় মনে পড়ে না, জিনিসটা কোথায় রাখছি মনে করতে চাইলে মনে পড়ে না, মনে থাকেও না, বারবার শুধু ব্রেনের উপর চাপ যায়। আর জীবনের যে দুঃখ কষ্ট কথা যন্ত্রণা ভুলে যাওয়ার চেষ্টা করে সেটা বারবার মনে পড়ে। মনে রাখবেন ভাইয়েরা, জীবনের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা যেটা আপনার জীবনের জন্য অশোভনীয় দুঃখের বিষয়, এগুলাকে কখনো ভুলার চেষ্টা করবেন না। আমরা ভুলার চেষ্টা করে করে মনে করে ফেলি। বুঝতে পারছি কথা? ভুলতে গিয়েই মনে করে ফেলি। ভুলার দরকার নাই, ছেড়ে দেন, নদীতে বেশে চলে যাবে। একটা আবদার করি, জীবনের ব্যাপারে এবং ঈমানের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, তুই আমার আইফোনটা নে, তোর স্যামসাংটা আমার দে, কম্প্রোমাইজ করেন, সমস্যা নেই। কিন্তু জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে, কারণ এগুলো ওয়ান চান্স, একবার গেলে আর আসবে না। আপনার আশেপাশে যে কবরস্থানগুলো আছে 1000 বার দেখেছেন, ভাইয়ের কথাটা রেখে কালকে একবার দাঁড়াবেন, কবরস্থানের পাড়ে দাঁড়িয়ে শুধু আপনি সব কবরের দিকে চোখ বোলাবেন আর কল্পনা করবেন কত টাকাওয়ালা, কত অহংকারী, কত ব্যবসায়ী, কত ডাক্তার, কত নেতা, চিনি না কিন্তু আছে তো। এবার আপনি জিজ্ঞেস করবেন ওনাদেরকে, কেমন আছেন আপনারা? তখন দেখবেন আপনার দিল কেঁপে উঠবে। যদি দিল দিয়ে প্রশ্ন করতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনার দিল কেঁপে উঠবে। যখন আপনার সেই চিন্তাটা একটু গভীর হবে, তখন আপনি খালি কবরের জায়গাগুলো দেখবেন আর দেখে দেখে বলবেন এখানের ভিতর হয়তো কোনো একটা মাটি আমি এখন দেখছি, যে মাটির নিচে একদিন আমার দেহটা থাকবে। এই কবরস্থানে অনেকে শুয়ে আছে যারা জীবনে বেঁচে থাকা অবস্থায় এই কবরের স্থানের পার দিয়ে 1000 বার হেঁটে গিয়েছে সকাল সন্ধ্যা, কিন্তু বুঝতেই পারে নাই ওনার চিরনিদ্রার জায়গা সেই কবর এখানে শুয়ে আছে, এখানে পড়ে আছে। আমার জন্য হয়তো সেই কবরটা এখানে ঠিক করা আছে। বিশ্বাস করুন ভাই, রব জান্নাত দেওয়ার জন্যই জান্নাত বানিয়েছেন। আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই রব আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আমরা যদি একটু ধৈর্য দিয়ে সহ্য করে চলতে পারি, ক্ষমা করে চলতে পারি। অনেকে ক্ষমা করতে চায় না, আমি হারবো কেন? ভাই, বান্দার চোখে জিতে লাভ নাই, রবের রহমতের চোখে জিতার চেষ্টা করেন। অনেকের রক্তের স্পন্দন থাকার পরও কেউ কারো চেহারা দেখছি না সম্পত্তির কারণে। কে নিয়ে গিয়েছে সম্পত্তি তো বাদ দেন, দলিলটা কে নিয়ে যেতে পারছে কবর একটু দেখান। মামলা দিয়ে তো একজন আরেকজনকে আদালতের কাঠগড়ায় আসামি টিকি বানালাম। যে জায়গার জন্য মামলা চলছে সে জায়গা কিনার 1000 টাকা বেশি ওখানেই মামলাতে চলে গেছে। জুতার তলাটাও শেষ, কালো দাড়িও সাদা হয়ে গেছে, টেনশনে ঘুম নাই। লাভ কি হলো? মনে রাখবেন ভাই, যত ছাড় দিবেন রবের জন্য,
তার চাইতে 10 গুণ আপনি বেশি পাবেন পাবেন পাবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। রবের জন্য যে ছাড়ে, রব তাকে কখনো লসে থাকতে দেয় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, এর পরপরই বলা হয় হাইয়া আলাল ফালাহ। রব বলে যে নামাজে আসো। আমরা তো একটু লাভ বেশি বুঝি, আমরা বললাম আল্লাহ গেলে কি হবে, কি পাবো? রব বলে কি হাইয়া আলাল ফালাহ। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি টাকা দিব। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি জ্ঞান দিব। আল্লাহ বলছেন কি হাইয়া আলাল ফালাহ। এই ফালার ভিতর যদি আপনি খেয়াল করেন তাহলে নামাজের হাকিকত বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটা ইবাদত, তোরা মনে করছিস সেটা শুধু সওয়াব আর জান্নাত, না না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুই জগতের ভালো থাকার সমস্ত নিয়ামত আমি আল্লাহ নামাজের ভিতরে দান করে দিয়েছি। এখানে শুধু গেলে যে সওয়াব পাবো বিষয়টা তা না। হাজার নিয়ামত আছে কোথায়? নামাজে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় সবচাইতে দামি সম্মানের আজমত ওয়ালা স্থান হচ্ছে, ঘর হচ্ছে মসজিদ। আর সেই মসজিদে যেই ইমাম, খতিব, মুয়াজ্জিন খেদমত করে, ওনারা হচ্ছেন ওই এলাকার, ওই সমাজের সবচাইতে টপ লেভেলের সম্মানী ব্যক্তিদের মধ্যে অন্যতম। আপনি আপনার এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনকে, যারা আল্লাহর ঘরের খেদমতে আছেন, ওনাদেরকে যদি সম্মানের সর্বোচ্চ জায়গাটা দিতে পারেন, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আপনার এলাকাটা অন্য এলাকার মানুষের কাছে সম্মানের জায়গায় পৌঁছাবেই পৌঁছাবেই পৌঁছাবে। ঘরটা কার? জোরে বলি। তো এই ঘর চালানোর জন্য, সেবা করার জন্য কিছু কমিটি আছে না নাই? কমিটিতে সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ আছে না নাই? মনে রাখবেন ঘরটা আল্লাহর। কার? এই ছাড়া যারা আছে সবাই, ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, সভাপতি, সেক্রেটারি, সবাই মিলে হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের, এই জিনিসটা একটু বুঝতে হবে, আল্লাহর ঘরের খাদেম। কারণ ঘরটা কার? সেজন্য মাসিকভাবে ড্রাইভারকে কিংবা কোনো একটা জায়গায় কর্মীকে মাসে মাসে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে বেতন। সেটার নাম কি? কিন্তু ইমাম, মুয়াজ্জিনকে, খতিবকে মাসে মাসে যেটা সম্মাননা দেওয়া হয় এটাকে কি বলে? একটু জোরে বলেন, আরো জোরে। হাদিয়া বলে, বেতন বলে না কেন? মনে রাখবেন বেতন বলার জন্য নিজের মালিকানায় থাকতে হবে। অর্থাৎ দোকানটার মালিক আপনি, কর্মচারী আমি। আপনি আমাকে মাসে মাসে বেতন দিলেন, কারণ দোকানের মালিক আপনি, মসজিদ মালিক, সেজন্য কেউ আমরা বেতন দেওয়ার অধিকার নাই। তো ইমাম, খতিব চলার জন্য একটা মাধ্যমের দরকার নাই? তখন সভাপতি এসে বলে, সেক্রেটারি এসে বলে, হুজুর আমরা সবাই মিলে আপনার জন্য একটা হাদিয়া আপনি আপনার জন্য বরাদ্দ করেছি। প্রচলন হবে হাদিয়া, আর সবাই হচ্ছে আমরা খাদেম। আপনাদের এলাকায় কিংবা কোনো এলাকায়, কোনো জায়গায় যদি আপনাদের এলাকার সেই টপ লেভেলের সম্মানিত ব্যক্তি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাসিক হাদিয়া কালেকশনের জন্য যদি দাঁড়ে দাঁড়ে যেতে হয়, এটা আমাদের নিজেদের অপমান, নিজেদের এলাকার কলঙ্ক। ইমাম, মুয়াজ্জিনকে যেন কখনো কারো ঘরে খাবার খেতে যেতে না হয়। যুবকরাই দায়িত্ব নিবে। আমার এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তি আমার ইমাম, উনি কেন যাবে আপনার ঘরে? আপনি ঘরে থাকবেন কি থাকবেন না সেটারও গ্যারান্টি নাই, উনি বেল দিয়ে দাঁড়ায় থাকবে। ওনার বেইজ্জত মানে সবার বেইজ্জত। মানুষের সুযোগ সুবিধা অসুবিধা থাকতে পারে তো, পারে তো। উনি গেল, ঘরের মধ্যে কেউ নাই, এটা বেইজ্জতি অবস্থা। যুবক 10 জনের দায়িত্ব নেবেন, হুজুর এক পাও আপনি বাইরে যাবেন না, কয়টা থেকে কয়টার ভিতর আসতে হবে আমাদেরকে বলেন। 10 জন বন্ধু মিলে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলবেন, দোস্ত আজকে আমি পারতেছি না, তুই যা হুজুরের খাবারটা নিয়ে একটু রুমে দিয়ে আয়। এবার আপনারাই বলেন পরিবর্তন কি আসবে নাকি আসবে না? দয়া করবেন কে? জোরে বলেন, দয়া করবেন কে? যুবকরাই খাবারের দায়িত্ব, হাদিয়ার দায়িত্ব নিয়ে নেন। সবসময় যে পারফেক্ট হবে তা না, 19-20 তো হবেই, মানুষ তো। তখন হুজুরও ছাড় দিবে, যুবকরাও ছাড় দিবে, এলাকার মুরব্বীরা মিলে সবার জন্য দোয়া করবে।
একদিন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আমার নবী দুনিয়াতে আসার পরে 1 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর কোনো কথা বলেনি, যেহেতু রবের কোনো হুকুম আসেনি। 40 বছর বয়স মোবারকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলেন, নবী বলা শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি নবীজি করা শুরু করলেন। কোন দাবি? যে দাবিটা অন্য নবীরাও করেছেন। নবী দাবি শুরু করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। যখন দাবি দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে ওনারা প্রশ্ন করবে দেখছেন কিনা, সেই দিন যেন আপনার মাথা নিচু করতে না হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন। আল্লাহ বলে, হাবিব আপনি আসেন, আমি দেখা দিয়ে দিই যেন দলিলটা হয়ে যায়। এই পৃথিবীতে যত জ্ঞানী আছে টপ লেভেলের, সবার অতীতের জীবনটা দেখবেন। পড়ালেখার বয়সের মধ্যে মা বাবার তেমন সাপোর্ট পায় নাই, টাকা পায় নাই, কোনো প্রাইভেট মাস্টার পায় নাই। তখন ওই বন্ধুর কাছে যাই, দোস্ত তোর স্যার আজকে কি পড়াইছে, গাইডটা একটু আমাকে দে। এরকম করে যারা পড়ালেখা করছে তারাই দেখবেন যে সূর্যের মতো আলোকিত হয়েছে। যারা আল্লাহর নামের উপর ভরসা করে কষ্ট সহ্য করে, আল্লাহ তাদেরকে কখনো বঞ্চিত করে না, দেয়। আল্লাহ পাক বলে, হাবিব মদিনায় গেলে দলিল খুঁজলে তার আগে আমি আপনারা দলিলটা দিয়ে দিই। মদিনায় ফরে যান মক্কা থেকে। নবীজির মেরাজের কথা, যুবক একটু মনোযোগ দিবেন। পৃথিবীতে কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো কিতাব, কোরআনকে ভুল ধরার মতো কোনো কিতাব এই পর্যন্ত কোরআন ছিঁড়তে পারছে, ফুটতে পারছে, চ্যালেঞ্জ করতে পারে নাই। খেয়াল করছেন বিষয়টা? ছিঁড়ছে দেখছেন, পুড়ছে দেখছেন, অনেকে টয়লেটও ফেলছে দেখছেন, কিন্তু এই পর্যন্ত বলে নাই কোরআনের অমুক সূরার এই নাম্বার আয়াত ভুল। কে বলতে পারে নাই? তো তুই যেহেতু কোরআন নিয়ে কথা বলছিস, তুই কোরআনকে চ্যালেঞ্জ না করবি। কোরআন পড়লে তো কোরআনের শান কমবে না। কোরআনে ভুল কুস, তখন তারা উত্তর দেয় আমরা কি ভুল খুঁজবো? অতীতে যারা ভুল খুঁজতে গেছে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন হচ্ছে আল্লাহ রসুলের জিন্দা মুআজিজা। আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিছেন নাকি নেয় নাই? কেমনে নিছে এটা আল্লাহ জানে। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের নবীর কাছে কি কি আছে? উত্তর শুনেন। যা যা দরকার আল্লাহ তাই দিছে। কি দিছে আমরা কেউ জানি না, কারণ বলা অনুমান সবসময় 50-50, এটা মাথায় রাখবেন। হতেও পারে আগামীকালকে সকাল 10টায় বৃষ্টি হতে পারে, হতেও পারে, বলেন না, হতেও পারে। আগামী 15 দিন পরে ঠান্ডা একটু বাড়তেও পারে, হতেও পারে। এটা হচ্ছে আমাদের যোগ্যতা, কিন্তু আল্লাহর হিকমত এটা বরাবর মানে হয়ে গেছে, আছে মানে আছে। তো নবীকে যে দিছে ওই আল্লাহ জানে, যে নবী পাইছে সেই নবী জানে। এই ছাড়া আমরা যারা আছি সবাই হইলাম ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা বলেন। একমাত্র কামা হক্কুহু বরাবর জানে কে? যিনি দিছেন আর যিনি পাইছেন। এই ছাড়া আমরা আর কেউ কোনো কিচ্ছু, আমাদের সব অনুমানেই চলতেছে। কোরআন কয়টা আয়াত, কয় রকমের, কিন্তু অর্থ হয় 1000 রকমের। যার বুঝ যেমন হয়ে যায় এরকম। কামা হক্কুহু আমরা কেউ জানি। আল্লাহ তাআলা মেরাজে আমাদের জন্য নবীর মাধ্যমে কিছু জিনিস পাঠিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের জিনিস। সেটা কি? এই তো মাশাআল্লাহ, কি একটু জোরে বলেন না। কি? নামাজের ভিতর ফরজ আছে, সুন্নত আছে। ফরজ যদি আপনি খেয়াল করেন, ফজরের নামাজ, আমি শুধু বলবো আপনি রাকাতগুলো গুনবেন। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, 4 2 আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। আল্লাহ তাআলা মেরাজের দিন নবীকে যে নামাজ দিয়েছেন আমাদের জন্য, সেটার ফরজ রাকাত হচ্ছে 17। আল্লাহ তাআলা সেই মেরাজের ইঙ্গিত কোরআনে যে সূরা দিয়েছেন সেই সূরা হচ্ছে বনী ইসরাইল। 17 রাকাতের নামাজ ওয়ালার কথা 17 নম্বর সূরায়। কয় নম্বর আয়াত? সূরা নাম্বার 17, আয়াত নাম্বার, সবাই বলেন আয়াত নাম্বার।
এবার উনি সাক্ষী থাকবো, আপনারা আওয়াজ দিবেন। আপনাদের সাথে কি আমার গতকালকে দেখা হয়েছিল? হোয়াটসঅ্যাপে কোনো কথাটা তো হয়েছে নি যে আমি যাই এটা কমু তুমি এটা কইও, কিছু তো নাই। আচ্ছা, ওলামায়ে কেরাম সাক্ষী দিবে, আপনারা শুধু আবার যার যেটা মন চাই যেটাই উত্তর দেবার সেটাই দিবেন। আপনারা যেটা উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি আপনাদেরকে কিছু সিচুয়েশন বলতেছি, এই দেখে আপনারা শুধু বলবেন এখানে কি বলা দরকার, কি বলা উচিত। হ্যাঁ, গতকালকে মানুষটা মারা গেছে, বুঝে বুঝে বলেন না ইন্না লিল্লাহি। এবার আরেকটু জোরে বলেন। যাক, ফ্যাট ভরে খাইছি, শিখাই দিনে তো আমি না। খাবার শুরু করার আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রে তোর চেহারাটা কি সুন্দর রে। সি 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 সি। ভাই শুনছেন, বাপ সারা সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু ঈসা নবীর বাপ নাই। জোরে বলেন, আরো জোরে। ভাই আপনি এই জায়গায় মাশাআল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ কেন বলছেন? আপনি, আমি জানি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, এটা আমি জানি। সুবহানাল্লাহ মানে, অর্থের দিকে যাব না, সুবহানাল্লাহ কখন বলে? যেখানের সাথে রবের কুদরতের সম্পর্কই আসে সেখানে হয় সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা, যেখানে রবের ডাইরেক্ট কুদরত জড়িত সেখানে শব্দ কি আসে? আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ মানে ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমরা কিচ্ছু জানি না। সুবহানাল্লাহ কন না। বাপ ছাড়া সন্তান আসে না, এটা সকলে জানে, কিন্তু রব যখন চায় ঈসা নবী আসে। মা বাপ ছাড়া সন্তান আসে না, কিন্তু রব যখন চায় আদম এবং হাওয়া আসে। এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কেমনে ঘটছে এটা আল্লাহ জানে, এটা আমরা কেউ জানি না। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমান্না, বিশ্বাস করলাম, মেনে নিলাম। যারাই সেগুলারে বিশ্বাস করে তারাই মুসলমান। আমি কি বুঝাতে পারছি কথা? ঘটনা কি মিথ্যা নাকি সত্য? জোরে বলেন, আরো জোরে। অন্যরা মানে, যারা মানে না তারা মুসলমান না, যারা মানে তারাই মুসলমান। বাস, হিসাব কি বুঝে আসছে? 17 নম্বর সূরার প্রথম শব্দ যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন, সুবহানাল্লাযী। আচ্ছা আমি পড়ে আপনারা শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা মেরাজ নয়, এটা আসরা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ে রাতের অংশে আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে, আমার প্রিয়কে, আমার ইয়াসিনকে, আমার মুদ্দাসিরকে, আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো, আমার মুজাম্মিল নবীকে, আমার মেহবুব নবীকে, আমার আহমদ নবীকে, আমার মেহমুদ নবীকে, আমার রউফ নবীকে, আমার রহিম নবীকে, আমার হাবিবকে মক্কা থেকে আকসা নিছি। তখন তো গাড়ি, তখন এর বাহন হচ্ছে ঘোড়া আর উট। তো যারা আকসা এবং মক্কায় আসা যাওয়া করে ওনারা কয় ইম্পসিবল, আমার লাগছে বেটা 7 মাস। আরেকজন কয় আমার স্পিড ঘোড়া আরো বেশি, আমার লাগছে বেটা 5 মাস। অসম্ভব, অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি। যাদের বুঝার আগ্রহ আছে তারা বলেন টোটালি। আবু বকর সিদ্দিক শুইনা কয় আমি মাইনে নিছি। এই পার্থক্য হয়ে এই জায়গায় মুসলমান আর গায়রে মুসলমানের পার্থক্য এখানে। গায়রে মুসলমানরা সন্দেহে থাকে, মুসলমানরা চোখ বন্ধ করে বিশ্বাস করে লয়। এবার আল্লাহ তাআলা এখানে হিকমত কি দিয়েছেন? নবীর মেরাজ মক্কা থেকে আকসা অল্প সময়ে, যেটা বিজ্ঞানের চোখে সম্ভব। বলেন না, বিজ্ঞানের চোখে সম্ভব, গোড়ার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, এটার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, আবুল হাকিমের চোখে সম্ভব। এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার বলতেছে, ও মুসলমান, আমি চাইলে পার এমনি, আমি আল্লাহ চাইলে পারবো। আমরা বললাম যে আল্লাহ আপনি চাইলে তো সেকেন্ডের আগে,
সেজন্য আল্লাহ তাআলা মেরাজের আয়াত শুরু করেছেন নিজের নাম দিয়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলে মেরাজের ঘটনার মধ্যে কে গিয়েছে সেটা দেখিও না, কে নিয়ে গিয়েছে সেটা দেখো। কে যাচ্ছে সেটা দেখিস না, কে নিচ্ছে এটা দেখ। আল্লাহ কয় সেজন্যই তোর আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ কস, আমিও মেরাজের আয়াতে সুবহানাল্লাহ লাগাই দিছি। সেজন্য মনে রাখবেন পৃথিবীর সমস্ত বই পড়বেন ব্রেন দিয়ে, কোরআন এবং হাদিস পড়বেন অন্তর দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত ব্রেন সেভ হয় ব্রেনে, সমস্ত পড়ালেখা সেভ হয় কোথায়? কোরআন সেভ হয় সিনাই, অন্তরে। সেজন্য পাগলের মাথা ঠিক না থাকলেও কোরআন তেলাওয়াত ঠিকভাবে চলে। ডাক্তারের মাথা পাগল হয়ে গেলে আর কোনো প্রেসক্রিপশন লিখতে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটা আল্লাহর দেওয়া আমানত। আপনার আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। একটারও মালিক আপনি আমি নই। হাসরের ময়দানে সব কিছু আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সেজন্য জীবন যতদিন বাঁচবেন অন্যের ভালো করে বাঁচার চেষ্টা করবেন। একদিন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আমার নবী দুনিয়াতে আসার পরে 1 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর কোনো কথা বলেনি, যেহেতু রবের কোনো হুকুম আসেনি। 40 বছর বয়স মোবারকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলেন, নবীও বলা শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি নবীজি করা শুরু করলেন। কোন দাবি? যে দাবিটা অন্য নবীরাও করেছেন। নবী দাবি শুরু করলেন আল্লাহ, বলেন না আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। যখন দাবি দেওয়া শুরু করলেন আল্লাহ পাক বলে হাবিব আপনাকে ওনারা প্রশ্ন করবে দেখছেন কিনা, সেদিন যেন আপনার মাথা নিচু করতে না হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন। আল্লাহ বলে হাবিব আপনি আসেন, আমি দেখা দিয়ে দিই যেন দলিলটা হয়ে যায়। আল্লাহু আকবার। এবার বুঝতে পেরেছেন মেরাজ কেন মদিনায় না হয়ে মক্কায় হয়েছে? সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে একটা কথা বলি, আমি পাগল মানুষ। আল্লাহর প্রত্যেকটা কাজে বড় হিকমত আছে। আপনারা যদি আল্লাহ একটু কষ্ট দেয় বুঝবেন এটার মধ্যে আপনার উপকার আছে। কষ্ট পাইলে মানুষ মজবুত হয়। ফিরি বাপ দাদার সম্পত্তি যে ভাই দেখবেন যে দৌড়ে রাখতে জানে না। দেখেন চতুর্দিকে দেখেন, আর যারা ঘাম জড়াইয়া কামাইয়া জড়ায় ধরে রাখতে পারে। এই পৃথিবীতে যত জ্ঞানী আছে টপ লেভেলের, সবার অতীতের জীবনটা দেখবেন পড়ালেখার বয়সের মধ্যে মা বাবার তেমন সাপোর্ট পায় নাই, টাকা পায় নাই, অন্যের থেকে গাইড লইয়া কোনো প্রাইভেট মাস্টার পাই নাই, তখন ওই বন্ধুর কাছে যাইয়া দোস্ত তোর স্যার আজকে কি পড়াইছে গাইডটা একটু আমাকে দে। এরকম করে যারা পড়ালেখা করছে তারাই দেখবেন যে সূর্যের মতো আলোকিত হয়েছে। যারা আল্লাহর নামের উপর ভরসা করে কষ্ট সহ্য করে আল্লাহ তাদেরকে কখনো বঞ্চিত করে না, দেয়। আল্লাহ পাক বলে হাবিব মদিনায় গেলে দলিল খুঁজলে তার আগে আমি আপনারা দলিলটা দিয়ে দিই। মদিনায় ফরে যান মক্কা থেকে, আরেকটু জোরে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নবীজির মেরাজ বর্তমান উন্নত সায়েন্স দ্বারা তারাও স্বীকার করে নিচ্ছে নবীর মেরাজ সত্য। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলি, তাহলে আপনারা বুঝতে পারেন। বিরক্ত হয়ে গেছেন যে বুঝছি আমি, তবে ওলামায়ে কেরামের চেহারা দেখতেছি তো ওই চেহারা থেকে আমার কাছে একটু এলম আসতেছে, তো সেই জন্য দুই কথা একটু মুখ দিয়ে বাইরে হইতেছে আর
আল্লাহ পাক ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন, তালিবুল ইলম আছেন, আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করুক। আর একটু জোরে ইলমে লুদুনি দান করুক, কোরআন হাদিসের হাকিকতের জ্ঞান দান করুক। আল্লাহ পাক ওনাদের দ্বারা আমাদের সবার নাজাতের জরিয়ার কবুল করুক। নবীজির মেরাজের কথা, যুবক একটু মনোযোগ দিবেন। পৃথিবীতে কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো কিতাব, কোরআনকে ভুল ধরার মতো কোনো কিতাব এই পর্যন্ত কোরআন ছিঁড়তে পারছে, ফুটতে পারছে, চ্যালেঞ্জ করতে পারে নাই। খেয়াল করছেন বিষয়টা? ছিঁড়ছে দেখছেন, পুড়ছে দেখছেন, অনেকে টয়লেটও ফেলছে দেখছেন, কিন্তু এই পর্যন্ত বলে নাই কোরআনের অমুক সূরার এই নাম্বার আয়াত ভুল। কে বলতে পারে নাই? তো তুই যেহেতু কোরআন নিয়ে কথা বলছিস, তুই কোরআনকে চ্যালেঞ্জ না করবি। কোরআন পড়লে তো কোরআনের শান কমবে না। কোরআনে বুলকুস, তখন তারা উত্তর দেয় আমরা কি ভুল খুঁজবো? অতীতে যারা ভুল খুঁজতে গেছে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন হচ্ছে আল্লাহ রসুলের জিন্দা মুআজিজা। সুবহানাল্লাহ মুখ দিয়ে না আসলো কেমনে বুঝাতাম আপনাদেরকে? কারো কাছে কোরআন অ্যাপস আছে? অ্যাপস কোরআন একটু যদি কষ্ট, জি কোরআনের অ্যাপস, জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, কষ্ট দিলাম আপনাকে। আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিছেন নাকি নেয় নাই? কেমনে নিছে এটা আল্লাহ জানে। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের নবীর কাছে কি কি আছে? উত্তর শুনেন, যা যা দরকার আল্লাহ তাই দিছে। কি দিছে আমরা কেউ জানি না, কারণ বলা অনুমান সবসময় 50-50, এটা মাথায় রাখবেন। হতেও পারে, বলে না হতেও পারে, আগামীকালকে সকাল 10টায় বৃষ্টি হতে পারে, হতেও পারে, বলেন না হতেও পারে, আগামী 15 দিন পরে ঠান্ডা একটু বাড়তেও পারে, হতেও পারে। এটা হচ্ছে আমাদের যোগ্যতা, কিন্তু আল্লাহর হিকমত এটা বরাবর হ মানে হয়ে গেছে, আছে মানে আছে। তো নবীকে যে দিছে ওই আল্লাহ জানে, যে নবী পাইছে সেই নবী জানে। এই ছাড়া আমরা যারা আছি সবাই হইলাম ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা বলেন? একমাত্র কামা হক্কুহু বরাবর জানে কে? যিনি দিছেন আর যিনি পাইছেন। এছাড়া আমরা আর কেউ কোনো কিচ্ছু, আমাদের সব অনুমানেই চলতেছে। কোরআন কয়টা? আয়াত কয় রকমের? কিন্তু অর্থ হয় হাজার রকমের, যার বুঝ যেমন হয়ে যায় এরকম। কামা হক্কুহু আমরা কেউ জানি। ভাই এটা আসছে না, একটু দেখেন। এই এমনি ওইটার নাম্বারিং আছে না, নাম্বারিংটা একটু যদি বের করতেন। আচ্ছা, আল্লাহ তাআলা মেরাজে আমাদের জন্য নবীর মাধ্যমে কিছু জিনিস পাঠিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের জিনিস। সেটা কি? এই তো মাশাআল্লাহ, কি একটু জোরে বলেন না কি? নামাজের ভিতর ফরজ আছে, সুন্নত আছে। ফরজ যদি আপনি খেয়াল করেন, ফজরের নামাজ আমি শুধু বলবো, আপনি রাকাতগুলা গুনবেন। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, 4 এ 2 এ, আসরের 4 রাকাত, জোরে জোরে, মাগরিবের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। আল্লাহ তাআলা মেরাজের দিন নবীকে যে নামাজ দিয়েছেন আমাদের জন্য, সেটার ফরজ রাকাত হচ্ছে 17। কত কত? জোরে বলেন কত? আল্লাহ তাআলা সেই মেরাজের ইঙ্গিত কোরআনে যে সূরা দিয়েছেন, সেই সূরা হচ্ছে বনি ইসরাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদি। কোন সূরা? বলেন বলেন আরো জোরে। বনি 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 এই বনি ইসরাইলটা কোরআনের কত নম্বর সূরা? 17 নম্বর। আরেকটু জোরে। 17 রাকাতের নামাজ ওয়ালার কথা 17 নম্বর সূরায়। কয় নম্বর আয়াত? সূরা নাম্বার 17, আয়াত নাম্বার, সবাই বলেন আয়াত নাম্বার। এবার উনি সাক্ষী থাকবো, আপনারা আওয়াজ দিবেন। আপনাদের সাথে কি আমার গতকালকে দেখা হয়েছিল? হোয়াটসঅ্যাপে কোনো কথাটা তো হয়েছে না যে আমি যাই এটা কমু তুমি এটা কইও, কিছু তো নাই।
ওলামায়ে কেরাম সাক্ষী দিবে, আপনারা শুধু আবার যার যেটা মন চাই যেটাই উত্তর দেওয়ার হেডেই দিবেন, আপনারা যেটা উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি আপনাদেরকে কিছু সিচুয়েশন বলতেছি, এই দেখে আপনারা শুধু বলবেন এখানে কি বলা দরকার, কি বলা উচিত। হ্যাঁ, গতকালকে মানুষটা মারা গেছে, বুঝে বুঝে বলেন না ইন্না লিল্লাহি। এবার আরেকটু জোরে বলেন। যাক, ফ্যাট ভরে খাইছি, শিখাই দিনে তো আমি না। খাবার শুরু করার আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রে তোর চেহারাটা কি সুন্দর রে, সি 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 সি। ভাই শুনছেন, বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু ঈসা নবীর বাপ নাই। জোরে বলেন, আরো জোরে। ভাই আপনি এই জায়গায় মাশাআল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ কেন বলছেন আপনি? আমি জানি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, এটা আমি জানি। সুবহানাল্লাহ মানে অর্থের দিকে যাব না। সুবহানাল্লাহ কখন বলে? যেখানের সাথে রবের কুদরতের সম্পর্কই আসে সেখানে হয় সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা, যেখানে রবের ডাইরেক্ট কুদরত জড়িত সেখানে শব্দ কি আসে? আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ মানে ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমরা কিচ্ছু জানি না। সুবহানাল্লাহ কন না। বাপ ছাড়া সন্তান আসে না, এটা সকলে জানে, কিন্তু রব যখন চাই ঈসা নবী আসে। মা বাপ ছাড়া সন্তান আসে না, কিন্তু রব যখন চায় আদম এবং হাওয়া আসে। এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কেমনে ঘটছে এটা আল্লাহ জানে, এটা আমরা কেউ জানি না। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমান্না, বিশ্বাস করলাম, মেনে নিলাম। যারাই সেগুলারে বিশ্বাস করে তারাই মুসলমান। আমি কি বুঝাতে পারছি কথা? ঘটনা কি মিথ্যা নাকি সত্য? জোরে বলেন, আরো জোরে। অন্যরা মানে, যারা মানে না তারা মুসলমান না, যারা মানে তারাই মুসলমান। বাস, হিসাব কি বুঝে আসছে? একটু এটা খুলেন, একটু খুলেন। 17 নম্বর সূরার প্রথম শব্দ যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন, সুবহানাল্লাজি। আচ্ছা আমি পড়ে আপনারা শুনেন। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা মেরাজ না, এটা আসরা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ে রাতের অংশে আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে, আমার প্রিয়কে, আমার ইয়াসিনকে, আমার মুদ্দাসিরকে, আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো, আমার মুজাম্মিল নবীকে, আমার মেহবুব নবীকে, আমার আহমদ নবীকে, আমার মেহমুদ নবীকে, আমার রউফ নবীকে, আমার রহিম নবীকে, আমার হাবিবকে মক্কা থেকে আকসা নিছি। তখন তো গাড়ি, তখন এর বাহন হচ্ছে ঘোড়া আর উট। তো যারা আকসা এবং মক্কায় আসা যাওয়া করে ওনারা কয় ইম্পসিবল, আমার লাগছে বেটা 7 মাস। আরেকজনে কয় আমার স্পিড ঘোড়া আরো বেশি, আমার লাগছে বেটা 5 মাস। অসম্ভব, অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি। যাদের বুঝার আগ্রহ আছে তারা বলেন টোটালি। আবু বকর সিদ্দিক শুইনা কয় আমি মাইনে নিছি। এই পার্থক্য হয়ে এই জায়গায় মুসলমান আর গায়রে মুসলমানের পার্থক্য এখানে। গায়রে মুসলমানরা সন্দেহে থাকে, মুসলমানরা চোখ বন্ধ করে বিশ্বাস করে লয়। এবার আল্লাহ তাআলা এখানে হিকমত কি দিয়েছেন? নবীর মেরাজ মক্কা থেকে আকসা অল্প সময়ে, যেটা বিজ্ঞানের চোখে সম্ভব। বলেন না, বিজ্ঞানের চোখে সম্ভব, গোড়ার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, এটার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, আবুল হাকিমের চোখে সম্ভব। এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার বলতেছে, ও মুসলমান, আমি চাইলে পার এমনি, আমি আল্লাহ চাইলে পারবো। আমরা বললাম যে আল্লাহ আপনি চাইলে তো সেকেন্ডের আগে,
সেজন্য আল্লাহ তাআলা মেরাজের আয়াত শুরু করেছেন নিজের নাম দিয়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলে মেরাজের ঘটনার মধ্যে কে গিয়েছে সেটা দেখিও না, কে নিয়ে গিয়েছে সেটা দেখো। কে যাচ্ছে সেটা দেখিস না, কে নিচ্ছে এটা দেখ। আল্লাহ কয় সেজন্যই তোর আশ্চর্যের কথা শুনলে সুবহানাল্লাহ কস, আমিও মেরাজের আয়াতে সুবহানাল্লাহ লাগাই দিছি। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়বেন ব্রেন দিয়ে, কোরআন এবং হাদিস পড়বেন অন্তর দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত ব্রেন সেভ হয় ব্রেনে, সমস্ত পড়ালেখা সেভ হয় কোথায়? কোরআন সেভ হয় সিনাই, অন্তরে। সেজন্য পাগলের মাথা ঠিক না থাকলেও কোরআন তেলাওয়াত ঠিকভাবে চলে। ডাক্তারের মাথা পাগল হয়ে গেলে আর কোনো প্রেসক্রিপশন লিখতে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটা আল্লাহর দেওয়া আমানত। আপনার আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। একটারও মালিক আপনি আমি নই। হাসরের ময়দানে সব কিছু আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সেজন্য জীবন যতদিন বাঁচবেন অন্যের ভালো করে বাঁচার চেষ্টা করবেন। একটা আবদার করি, জীবনের ব্যাপারে এবং ঈমানের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, তুই আমার আইফোনটা নে, তোর স্যামসাংটা আমারে দে, কম্প্রোমাইজ করেন, সমস্যা নেই। কিন্তু জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে। কারণ এগুলো ওয়ান চান্স, একবার গেলে আর আসবে না। আপনার আশেপাশে যে কবরস্থানগুলো আছে হাজারবার দেখেছেন। ভাইয়ের কথাটা রেখে কালকে একবার দাঁড়াবেন, কবরস্থানের পাড়ে দাঁড়িয়ে শুধু আপনি সব কবরের দিকে চোখ বোলাবেন আর কল্পনা করবেন কত টাকাওয়ালা, কত অহংকারী, কত ব্যবসায়ী, কত ডাক্তার, কত হোমিও ডাক্তার, কত নেতা, চিনি না কিন্তু আছে তো। এবার আপনি জিজ্ঞেস করবেন ওনাদেরকে, কেমন আছেন আপনারা? তখন দেখবেন আপনার দিল কেঁপে উঠবে। যদি দিল দিয়ে প্রশ্ন করতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনার দিল কেঁপে উঠবে। যখন আপনার সেই চিন্তাটা একটু গভীর হবে তখন আপনি খালি কবরের জায়গাগুলো দেখবেন আর দেখে দেখে বলবেন এখানের ভিতর হয়তো কোনো একটা মাটি আমি এখন দেখছি, যে মাটির নিচে একদিন আমার দেহটা থাকবে, দেহটা থাকবে। এই কবরস্থানে অনেকে শুয়ে আছে যারা জীবনে বেঁচে থাকা অবস্থায় এই কবরের স্থানের পার দিয়ে হাজারবার হেঁটে গিয়েছে সকাল সন্ধ্যা, কিন্তু বুঝতেই পারে নাই ওনার চিরনিদ্রার জায়গা সেই কবর এখানে শুয়ে আছে, এখানে পড়ে আছে। আমার জন্য হয়তো সেই কবরটা এখানে ঠিক করা আছে। বিশ্বাস করুন ভাই, রব জান্নাত দেওয়ার জন্যই জান্নাত বানিয়েছেন। আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই রব আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আমরা যদি একটু ধৈর্য দিয়ে সহ্য করে চলতে পারি, ক্ষমা করে চলতে পারি। অনেকে ক্ষমা করতে চায় না, আমি হারবো কেন? ভাই, বান্দার চোখে জিতে লাভ নাই, রবের রহমতের চোখে জিতার চেষ্টা করেন। অনেকের রক্তের স্পন্দন থাকার পরও কেউ কারো চেহারা দেখছি না সম্পত্তির কারণে। কে নিয়ে গিয়েছে সম্পত্তি তো বাদ দেন, দলিলটা কে নিয়ে যেতে পারছে কবর একটু দেখান। মামলা দিয়ে তো একজন আরেকজনকে আদালতের কাঠগড়ায় আসামি টিকি বানালাম। যে জায়গার জন্য মামলা চলছে সে জায়গা কিনার 1000 টাকা বেশি ওখানেই মামলাতে চলে গেছে। জুতার তলাটাও শেষ, কালো দাড়িও সাদা হয়ে গেছে, টেনশনে ঘুম নাই। লাভ কি হলো? কি লাভটা হলো? মনে রাখবেন ভাই, যত ছাড় দিবেন রবের জন্য তার চাইতে 10 গুণ আপনি বেশি পাবেন পাবেন পাবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। রবের জন্য যে ছাড়ে রব তাকে কখনো লসে থাকতে দেয় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, এর পরপরই বলা হয় হাইয়া আলাল ফালাহ। রব বলে যে নামাজে আসো। আমরা তো একটু লাভ বেশি বুঝি,
আমরা বললাম আল্লাহ গেলে কি হবে, কি পাবো? রব বলে কি, হাইয়া আলাল ফালাহ। একটু আওয়াজ দিয়ে বলেন হাইয়া আলাল। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি টাকা দিব। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি জ্ঞান দিব। আল্লাহ বলছেন কি, হাইয়া আলাল ফালাহ। এই ফালার ভিতর যদি আপনি খেয়াল করেন তাহলে নামাজের হাকিকত বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটা ইবাদত, তোরা মনে করছিস সেটা শুধু সওয়াব আর জান্নাত, না না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুই জগতের ভালো থাকার সমস্ত নিয়ামত আমি আল্লাহ নামাজের ভিতরে দান করে দিয়েছি। এখানে শুধু গেলে যে সওয়াব পাবো বিষয়টা তা না, হাজার নিয়ামত আছে কোথায়? নামাজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে পাবন্দ হওয়ার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা আবদার করি, পারলে রাখার চেষ্টা করবেন। একটা এলাকায় সবচাইতে দামি ঘর হচ্ছে মসজিদ। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় সবচাইতে দামি, সম্মানের, আজমত ওয়ালা স্থান হচ্ছে, ঘর হচ্ছে মসজিদ। আর সেই মসজিদে যেই ইমাম, খতিব, মুয়াজ্জিন খেদমত করে, ওনারা হচ্ছেন ওই এলাকার, ওই সমাজের সবচাইতে টপ লেভেলের সম্মানী ব্যক্তিদের মধ্যে অন্যতম। আপনি আপনার এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনকে, যারা আল্লাহর ঘরের খেদমতে আছেন, ওনাদেরকে যদি সম্মানের সর্বোচ্চ জায়গাটা দিতে পারেন, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আপনার এলাকাটা অন্য এলাকার মানুষের কাছে সম্মানের জায়গায় পৌঁছাবেই পৌঁছাবেই পৌঁছাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন। ঘরটা কার? জোরে বলি। তো এই ঘর চালানোর জন্য, সেবা করার জন্য কিছু কমিটি আছে না নাই? কমিটিতে সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ আছে না নাই? মনে রাখবেন ঘরটা আল্লাহর। কার? এই ছাড়া যারা আছে সবাই, ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, সভাপতি, সেক্রেটারি, সবাই মিলে হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের, এই জিনিসটা একটু বুঝতে হবে, আল্লাহর ঘরের খাদেম। কারণ ঘরটা কার? সেজন্য মাসিকভাবে ড্রাইভারকে কিংবা কোনো একটা জায়গায় কর্মীকে মাসে মাসে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে বেতন। সেটার নাম কি? কিন্তু ইমাম, মুয়াজ্জিনকে, খতিবকে মাসে মাসে যেটা সম্মাননা দেওয়া হয় এটাকে কি বলে? একটু জোরে বলেন, আরো জোরে। হাদিয়া বলে, বেতন বলে না কেন? মনে রাখবেন বেতন বলার জন্য নিজের মালিকানায় থাকতে হবে। অর্থাৎ দোকানটার মালিক আপনি, কর্মচারী আমি। আপনি আমাকে মাসে মাসে বেতন দিলেন, কারণ দোকানের মালিক আপনি, মসজিদ মালিক, সেজন্য কেউ আমরা বেতন দেওয়ার অধিকার নাই। তো ইমাম, খতিব চলার জন্য একটা মাধ্যমের দরকার নাই? তখন সভাপতি এসে বলে, সেক্রেটারি এসে বলে, হুজুর আপনিও যে ঘরের খাদেম, আমিও তো, আমরা সবাই মিলে আপনার জন্য একটা হাদিয়া আপনার জন্য বরাদ্দ করেছি। প্রচলন হবে হাদিয়া, আর সবাই হচ্ছে আমরা খাদেম। আপনাদের এলাকায় কিংবা কোনো এলাকায়, কোনো জায়গায় যদি আপনাদের এলাকার সেই টপ লেভেলের সম্মানিত ব্যক্তি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাসিক হাদিয়া কালেকশনের জন্য যদি দাঁড়ে দাঁড়ে যেতে হয়, এটা আমাদের নিজেদের অপমান, নিজেদের এলাকার কলঙ্ক। ইমাম, মুয়াজ্জিনকে যেন কখনো কারো ঘরে খাবার খেতে যেতে না হয়, যুবকরাই দায়িত্ব নিবে। আমার এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তি আমার ইমাম, উনি কেন যাবে আপনার ঘরে? আপনি ঘরে থাকবেন কি থাকবেন না সেটারও গ্যারান্টি নাই, উনি বেল দিয়ে দাঁড়ায় থাকবে। ওনার বেইজ্জত মানে সবার বেইজ্জত। মানুষের সুযোগ সুবিধা অসুবিধা থাকতে পারে তো, পারে তো। উনি গেল, ঘরের মধ্যে কেউ নাই, এটা বেইজ্জতি অবস্থা। যুবক 10 জনের দায়িত্ব নেবেন, হুজুর এক পাও আপনি বাইরে যাবেন না, কয়টা থেকে কয়টার ভিতর আসতে হবে আমাদেরকে বলেন। 10 জন বন্ধু মিলে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলবেন, দোস্ত আজকে আমি পারতেছি না, তুই যা হুজুরের খাবারটা নিয়ে একটু রুমে দিয়ে আয়। এবার আপনারাই বলেন পরিবর্তন কি আসবে নাকি আসবে না? দয়া করবেন কে? জোরে বলেন, দয়া করবেন কে? যুবকরাই খাবারের দায়িত্ব, হাদিয়ার দায়িত্ব নিয়ে নেন।
সবসময় যে পারফেক্ট হবে তা না, 19-20 তো হবে মানুষ, তো তখন হুজুরও ছাড় দিবে, যুবকরাও ছাড় দিবে, এলাকার মুরব্বীরা মিলে সবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইজ্জতের জীবন দান করুক, আমিন। আপনাদের এখন একটু আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিব, এরপর মোনাজাত হবে, এরপর আপনারা একটু ওই যেটা হয় আর কি ওইটা আপনারা করে নেবেন। ইয়া নবী সালাম আলাইকা। এই আদব ভদ্রতা মানুষের জীবনের চমৎকার একটা অলংকার, যেটা দেখলেই সামনের জন ভক্ত হতে বাধ্য, বলেন না সুবহানাল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, এই জীবন চলার পথে আপনি দেখবেন সব কিছু আপনি করলেও, সবার উপকারে লাগলেও, দিন শেষে আপনাকেই শুনতে হবে আপনি কারোর জন্য কিছুই করেন নাই। আপনি শুনবেন তুই আমার জন্য কি করেছিস, তুমি আমার জন্য কি করেছো, অথচ আপনার শরীরের রক্তটা যে পানি হয়েছে সে খবর আর কেউ রাখবে না। মন ছোট করার কিছুই নেই। জীবন চলার পথে যাই করবেন, যতটুকু করবেন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যেই রবের সৃষ্টির জন্য করে যান। মানুষ আপনাকে প্রতিদান দিলে কতটুক দিবে? বেশি থেকে বেশি একটা থ্যাংক ইউ দিবে, এর বেশি তার দিতে পারবে। কিন্তু ওই বান্দার রব যখন দেওয়া শুরু করবে, আপনার কল্পনার চাইতে বেশি আপনাকে দান করবেন, সুবহান। মানুষ ভুলে যেতে বেশিক্ষণ লাগে না। এই পৃথিবীর মানুষ এত ব্যস্ত, কেউ কাউকে বেশিক্ষণ মনে রাখতেও পারে না। আজকে যাকে বলছে তোকে ছাড়া বাঁচবো না, তুই চলে গেলে আমার অনেক কষ্ট, তোকে দেখার জন্য মন অস্থির, আজকের দিনের জন্য এটা বাস্তব হলো, 5 বছর পরে সেই বাস্তবতা আর থাকবে না। কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন দিলটা দুনিয়ার সাথে না লাগিয়ে রবের রহমতের দরবারের সাথে লাগিয়ে রাখলে পারলে দুনিয়াতেও বাঁচতে পারবেন, আখিরাতের জীবনের জন্য শান্তি অর্জনের জন্য রাস্তা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোনো অবস্থাতেই মন ছোট করা যাবে, কারো জন্য মন খারাপ করা যাবে। আপনার কাজ আপনি করে যান, যতদিন বাঁচবেন বুক ফুলাই বাঁচবেন, মাথা উঁচু করে বাঁচবেন, রবের উপর ভরসা নিয়ে, নবীর প্রেম অন্তরে নিয়ে। আপনার জীবনে যা দরকার আপনার রবেই দিয়েছিলেন, আপনার রবেই দিচ্ছেন, আপনার রবেই দিবেন। মন খারাপ করার, মন ছোট করার কোনো দরকার। অতীতের কোনো ঘটনা যদি আপনাকে ভবিষ্যতের সামনে এগোতে না দেয়, ওই ঘটনাগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, মানুষ যেটা মনে করতে চায় সেটা মনে পড়ে না, আর যেটা ভুলে যেতে চায় সেটাই বারবার মনে পড়ে। পড়ার লাইনটা যদি মনে করতে চায় মনে পড়ে না, জিনিসটা কোথায় রাখছি মনে করতে চাইলে মনে পড়ে না, মনে থাকেও না, বারবার শুধু ব্রেনের উপর চাপ যায়। আর জীবনের যে দুঃখ কষ্ট কথা যন্ত্রণা ভুলে যাওয়ার চেষ্টা করে সেটা বারবার মনে পড়ে। মনে রাখবেন ভাইয়েরা, জীবনের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা যেটা আপনার জীবনের জন্য অশোভনীয় দুঃখের বিষয়, এগুলাকে কখনো ভুলার চেষ্টা করবেন না। আমরা ভুলার চেষ্টা করে করে মনে করে ফেলি, বুঝতে পারছি কথা? ভুলতে গিয়েই মনে করে ফেলি। ভুলার দরকার নাই, ছেড়ে দেন, নদীতে বেশে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি দান করুক, আমিন। এই মাহফিল আগামী বছর যখন হবে, আল্লাহ তাআলা আজিমুশান কামিয়াবি দান করুক। যে আবদার লাস্টে করেছিলাম ইমাম খতিব মুয়াজ্জিনের ব্যাপারে, আমি আশা করব সেটা আপনারা এলাকা ভিত্তিকভাবে আপনাদের সম্মান আপনারা রক্ষা করার জন্য এই পদ্ধতি, এই ব্যবস্থা আপনারা নিজেরাই গ্রহণ করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल
कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बुल आलमीन আজকের এই আয়োজনকে সমস্ত প্রকার ভুলভ্রান্তি ক্ষমা করে তোমার রহমতের দরবারে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য, আলো দেওয়ার জন্য, রূপ দেওয়ার জন্য, প্রকাশ্যে গোপনে যারা যেভাবে সহযোগিতা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, নাম জানা অজানা সবার নামে নামে তুমি আল্লাহ হকটুকু আদায় করে নাও। রব্বুল আলামিন সবার রিজিক রোজগারে বরকত দান করো। আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, একটা গুনাহ সামনে নিলে আল্লাহ জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা নাই, সেখানে হাজার হাজার গুনাহ আমাদের জীবনে। আল্লাহ আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি, কিন্তু গুনাহ তো আমরাই করেছি। আল্লাহ আল্লাহ আমরা চাইলে তো অতীত পাল্টাতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের ভিতরেই অতীত পাল্টাই যাবে। আল্লাহ তোমার কাদের, কাদির, রহমান, রহিম নামের সদকায় হাত বাড়িয়েছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ আমরা কিভাবে চললে তুমি খুশি হবা, আল্লাহ আমরা কিভাবে কথা বললে তুমি খুশি হবা, আল্লাহ আমরা কিভাবে রাত্রি যাপন করলে তুমি খুশি হবা, আল্লাহ আমরা কিভাবে ব্যবসা চাকরি করলে তুমি খুশি হবা। আল্লাহ তুমি নিজ গুণে আমাদেরকে সেভাবে একটু গড়ে নাও না। আল্লাহ আল্লাহ আমরা জানি তুমি 1 কোটি বছর হায়াত দিল, তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমরা কেউ অর্জন করতে পারবো না। আল্লাহ পারবো না। আমরা একটা ভালো করলে 10টা ভুল করে বসে থাকি। আল্লাহ তোমার কুদরতের দরবারে তোমার শান আজমতের দোহাই দিয়ে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে তোমার নিজ গুণে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের ভিতরটা তোমার প্রিয় করে নাও, আমাদের বাহিরটা তোমার প্রিয় করে নাও, আমাদের চিন্তা তোমার প্রিয় করে নাও, আমাদের মন মানসিকতা তোমার প্রিয় করে নাও। আল্লাহ আমাদের পুরা জিন্দেগি তোমার প্রিয় হয়ে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন তোমার নবী আমাদের জন্য আল্লাহ দিন রাত কান্না করেছেন। আল্লাহ আল্লাহ তোমার নবী আমাদের জন্য যা করেছেন, যেটা দিয়ে গিয়েছেন আল্লাহ, সেটার আজীবন শুকরিয়া করলো আমরা হক আদায় করতে পারবো না। আল্লাহ অন্তত আমাদেরকে একটু দয়া করো, আমরা যেন তোমার হাবিব নবীর ওয়াফাদার উম্মত হয়ে দুনিয়াতে বসবাস করতে পারি সে তৌফিক দান করো। তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ দয়া করে তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ সবার পক্ষ থেকে একটা ফরিয়াদ, আল্লাহ আমার অনেক মা বোন আছেন, ভাইয়েরা আছেন, জীবন চলার পথে অধৈর্য হয়ে না বুঝে আল্লাহ সুদের সাথে লেগে গেছে। আল্লাহ সুদের সাথে যখন লাগেনি তখন একরকম মনে করেছিল, সুদের সাথে লাগার পরে দেখতেছে এটার মতো আযাবের কোনো জিন্দেগি আর হয় না। আল্লাহ আমার কোনো ভাই বোন যদি সুদের জগতে লাগার ভুলটা বুঝতে পেরে আবার ফিরে আসতে চায়, ওই ভাই বোনের পক্ষে আমরা সবাই তোমার দরবারে 2টা ভিক্ষার হাত তুলে দিয়ে দোয়া করছি। আল্লাহ আল্লাহ আমার সে ভাই বোনকে ওই সুদের জগৎ থেকে ফিরে আসার জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে আল্লাহ সচ্ছলতার জীবনের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রুজি দান করো, হারাম থেকে বেঁচে থাকার মতো নিয়ত মন দান করো। আল্লাহ এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজনের সুযোগ করে দিও। আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ নামাজে এমন কি স্বাদ মজা আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে তীরের সামনেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ আল্লাহ নামাজে এমন কি স্বাদ আছে, আউলিয়ায়ে কেরাম গুহার মধ্যে জঙ্গলে গিয়ে আল্লাহ ইবাদত করছে। আল্লাহ নামাজে এমন কি প্রেম আছে, মৌলা আলী নামাজে দাঁড়ানোর পর খবরও ছিল না। আল্লাহ আমরা তো সেই নামাজ পড়তে পারবো না, সে যোগ্যতা আমাদের নেই আমরা জানি,
আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, আমাদেরকে জীবন একবার তুমি সুযোগ দিও আল্লাহ, আল্লাহ একটা সুযোগ দিও, আমরা যেন তোমার দরবারে প্রেম নিয়ে সিজদা দিয়ে নামাজের ভিতরে তোমার প্রেম সাগরে হারিয়ে যেতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। আমার আশেপাশে যত উলামায়ে কেরাম তালিবুল ইলমরা আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, ওনাদের দোয়ার সদকায়, আমিনের সদকায়, আমি অদমের আমিনকেও আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো, মেহমান অতিথিবৃন্দর দোয়া ফরিয়াদ কবুল করো, আমার মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করো। বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছেন, দেশ ছেড়ে পরিবার ছেড়ে বিদেশে গিয়েছেন পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, আমার ভাইদেরকে তুমি আল্লাহ ঈমানি কুওয়াত বাড়িয়ে দাও, রুজি রোজগারে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। যাদের কাঁধে সংসারের দায়িত্ব আছে আল্লাহ, তাদের সবাইকে জিম্মাদারির সাথে সংসারের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত পয়দা করে দাও, স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত বন্ধন তৈরি করে দাও, ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব মিটিয়ে দাও, ভাই বোনের সম্পর্ক মজবুত করে দাও, মা বাবা সন্তানের সম্পর্ক মজবুত করে দাও। আমিন 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 বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যাওয়ার রাস্তাটা একটু করে দিবেন। একদিন আপনার আমার নবী আল্লাহর হুকুমে, আমার নবী দুনিয়াতে আসার পরে 1 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর কোনো কথা বলেনি, যেহেতু রবের কোনো হুকুম আসেনি। 40 বছর বয়স মোবারকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলেন, নবীও বলা শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি নবীজি করা শুরু করলেন। কোন দাবি? যে দাবিটা অন্য নবীরাও করেছেন। নবী দাবি শুরু করলেন আল্লাহ, বলেন না আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ, 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 জোরে জোরে আল্লাহ, আল্লাহ। যখন দাবি দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে ওনারা প্রশ্ন করবে দেখছেন কিনা, সেদিন যেন আপনার মাথা নিচু করতে না হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন। আল্লাহ বলে, হাবিব আপনি আসেন, আমি দেখা দিয়ে দিই যেন দলিলটা হয়ে যায়। আল্লাহু আকবার। এবার বুঝতে পেরেছেন মেরাজ কেন মদিনায় না হয়ে মক্কায় হয়েছে? সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে একটা কথা বলি, আমি পাগল মানুষ, আল্লাহর প্রত্যেকটা কাজে বড় হিকমত আছে। আপনারা যদি আল্লাহ একটু কষ্ট দেয়, বুঝবেন এটার মধ্যে আপনার উপকার আছে। কষ্ট পাইলে মানুষ মজবুত হয়। ফিরি বাপ দাদার সম্পত্তি যায় ভাই, দেখবেন যে দৌড়ে রাখতে জানে না। দেখেন চতুর্দিকে দেখেন, আর যারা ঘাম জড়াইয়া কামাইয়া জড়ায় ধরে রাখতে পারে। এই পৃথিবীতে যত জ্ঞানী আছে টপ লেভেলের, সবার অতীতের জীবনটা দেখবেন, পড়ালেখার বয়সের মধ্যে মা বাবার তেমন সাপোর্ট পায় নাই, টাকা পায় নাই, অন্যের থেকে গাইড লইয়া কোনো প্রাইভেট মাস্টার পাই নাই, তখন ওই বন্ধুর কাছে যাইয়া, দোস্ত তোর স্যার আজকে কি পড়াইছে, গাইডটা একটু আমাকে দে। এরকম করে যারা পড়ালেখা করছে তারাই দেখবেন যে সূর্যের মতো আলোকিত হয়েছে। যারা আল্লাহর নামের উপর ভরসা করে কষ্ট সহ্য করে, আল্লাহ তাদেরকে কখনো বঞ্চিত করে না, দেয়। আল্লাহ পাক বলে, হাবিব মদিনায় গেলে দলিল খুঁজলে তার আগে আমি আপনারা দলিলটা দিয়ে দিই। মদিনায় ফরে যান, মক্কা থেকে আরেকটু জোরে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নবীজির মেরাজ বর্তমান উন্নত সায়েন্স দ্বারা তারাও স্বীকার করে নিচ্ছে নবীর মেরাজ সত্য। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলি, তাহলে আপনারা বুঝতে পারেন। বিরক্ত হয়ে গেছেন যে বুঝছি আমি, তবে ওলামায়ে কেরামের চেহারা দেখতেছি তো, ওই চেহারা থেকে আমার কাছে একটু এলম আসতেছে, তো সেই জন্য দুই কথা একটু মুখ দিয়ে বাইরে হইতেছে আর কি। আল্লাহ পাক ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন, তালিবুল ইলম আছেন, আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করুক।
আর একটু জোরে, ইলমে লুদুনি দান করুক, কোরআন হাদিসের হাকিকতের জ্ঞান দান করুক। আল্লাহ পাক ওনাদের দ্বারা আমাদের সবার নাজাতের জরিয়ার কবুল করুক। নবীজির মেরাজের কথা, যুবক একটু মনোযোগ দিবেন। পৃথিবীতে কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো কিতাব, কোরআনকে ভুল ধরার মতো কোনো কিতাব এই পর্যন্ত কোরআন ছিঁড়তে পারছে, ফুটতে পারছে, চ্যালেঞ্জ করতে পারে নাই। খেয়াল করছেন বিষয়টা? ছিঁড়ছে দেখছেন, পুড়ছে দেখছেন, অনেকে টয়লেটও ফেলছে দেখছেন, কিন্তু এই পর্যন্ত বলে নাই কোরআনের অমুক সূরার এই নাম্বার আয়াত ভুল। কে বলতে পারে নাই? তো তুই যেহেতু কোরআন নিয়ে কথা বলছিস, তুই কোরআনকে চ্যালেঞ্জ না করবি। কোরআন পড়লে তো কোরআনের শান কমবে না। কোরআনে বুলকুস, তখন তারা উত্তর দেয় আমরা কি ভুল খুঁজবো? অতীতে যারা ভুল খুঁজতে গেছে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন হচ্ছে আল্লাহ রসুলের জিন্দা মুআজিজা। সুবহানাল্লাহ মুখ দিয়ে না আসলো কেমনে বুঝাতাম আপনাদেরকে? কারো কাছে কোরআন অ্যাপস আছে? অ্যাপস কোরআন একটু যদি কষ্ট, জি কোরআনের অ্যাপস, জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, কষ্ট দিলাম আপনাকে। আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিছেন নাকি নেয় নাই? কেমনে নিছে এটা আল্লাহ জানে। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের নবীর কাছে কি কি আছে? উত্তর শুনেন, যা যা দরকার আল্লাহ তাই দিছে। কি দিছে আমরা কেউ জানি না, কারণ বলা অনুমান সবসময় 50-50, এটা মাথায় রাখবেন। হতেও পারে, বলে না হতেও পারে, আগামীকালকে সকাল 10টায় বৃষ্টি হতে পারে, হতেও পারে, বলেন না হতেও পারে, আগামী 15 দিন পরে ঠান্ডা একটু বাড়তেও পারে, হতেও পারে। এটা হচ্ছে আমাদের যোগ্যতা, কিন্তু আল্লাহর হিকমত এটা বরাবর হ মানে হয়ে গেছে, আছে মানে আছে। তো নবীকে যে দিছে ওই আল্লাহ জানে, যে নবী পাইছে সেই নবী জানে। এই ছাড়া আমরা যারা আছি সবাই হইলাম ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা বলেন। একমাত্র কামা হক্কুহু বরাবর জানে কে? যিনি দিছেন আর যিনি পাইছেন। এছাড়া আমরা আর কেউ কোনো কিচ্ছু, আমাদের সব অনুমানেই চলতেছে। কোরআন কয়টা? আয়াত কয় রকমের? কিন্তু অর্থ হয় হাজার রকমের, যার বুঝ যেমন হয়ে যায় এরকম। কামা হক্কুহু আমরা কেউ জানি। ভাই এটা আসছে না, একটু দেখেন। এই এমনি ওইটার নাম্বারিং আছে না, নাম্বারিংটা একটু যদি বের করতেন। আচ্ছা, আল্লাহ তাআলা মেরাজে আমাদের জন্য নবীর মাধ্যমে কিছু জিনিস পাঠিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের জিনিস। সেটা কি? এই তো মাশাআল্লাহ, কি একটু জোরে বলেন না কি? নামাজের ভিতর ফরজ আছে, সুন্নত আছে। ফরজ যদি আপনি খেয়াল করেন, ফজরের নামাজ আমি শুধু বলবো, আপনি রাকাতগুলা গুনবেন। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, 4 এ 2 এ, আসরের 4 রাকাত, জোরে জোরে, মাগরিবের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। আল্লাহ তাআলা মেরাজের দিন নবীকে যে নামাজ দিয়েছেন আমাদের জন্য, সেটার ফরজ রাকাত হচ্ছে 17। কত কত? জোরে বলেন কত? আল্লাহ তাআলা সেই মেরাজের ইঙ্গিত কোরআনে যে সূরা দিয়েছেন, সেই সূরা হচ্ছে বনি ইসরাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদি। কোন সূরা? বলেন বলেন আরো জোরে। বনি 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 এই বনি ইসরাইলটা কোরআনের কত নম্বর সূরা? 17 নম্বর। আরেকটু জোরে। 17 রাকাতের নামাজ ওয়ালার কথা 17 নম্বর সূরায়। কয় নম্বর আয়াত? সূরা নাম্বার 17, আয়াত নাম্বার, সবাই বলেন আয়াত নাম্বার। এবার উনি সাক্ষী থাকবো, আপনারা আওয়াজ দিবেন। আপনাদের সাথে কি আমার গতকালকে দেখা হয়েছিল? হোয়াটসঅ্যাপে কোনো কথাটা তো হয়েছে না যে আমি যাই এটা কমু তুমি এটা কইও, কিছু তো নাই। আচ্ছা, ওলামায়ে কেরাম সাক্ষী দিবে, আপনারা শুধু আওয়াজ, যার যেটা মন চাই যেটাই উত্তর দেবার সেটাই দিবেন। আপনারা যেটা উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো।
আমি আপনাদেরকে কিছু সিচুয়েশন বলতেছি, এই দেখে আপনারা শুধু বলবেন এখানে কি বলা দরকার, কি বলা উচিত। হ্যাঁ, গতকালকে মানুষটা মারা গেছে, বুঝে বুঝে বলেন না ইন্না লিল্লাহি। এবার আরেকটু জোরে বলেন। যাক, ফ্যাট ভরে খাইছি, শিখাই দিনে তো আমি না। খাবার শুরু করার আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রে তোর চেহারাটা কি সুন্দর রে। সি 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 সি। ভাই শুনছেন, বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু ঈসা নবীর বাপ নাই। জোরে বলেন, আরো জোরে। ভাই আপনি এই জায়গায় মাশাআল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ কেন বলছেন আপনি? আমি জানি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, এটা আমি জানি। সুবহানাল্লাহ মানে অর্থের দিকে যাব না। সুবহানাল্লাহ কখন বলে? যেখানের সাথে রবের কুদরতের সম্পর্কই আসে সেখানে হয় সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা, যেখানে রবের ডাইরেক্ট কুদরত জড়িত সেখানে শব্দ কি আসে? আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ মানে ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমরা কিচ্ছু জানি না। সুবহানাল্লাহ কন না। বাপ ছাড়া সন্তান আসে না, এটা সকলে জানে, কিন্তু রব যখন চাই ঈসা নবী আসে। মা বাপ ছাড়া সন্তান আসে না, কিন্তু রব যখন চায় আদম এবং হাওয়া আসে। এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কেমনে ঘটছে এটা আল্লাহ জানে, এটা আমরা কেউ জানি না। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমান্না, বিশ্বাস করলাম, মেনে নিলাম। যারাই সেগুলারে বিশ্বাস করে তারাই মুসলমান। আমি কি বুঝাতে পারছি কথা? ঘটনা কি মিথ্যা নাকি সত্য? জোরে বলেন, আরো জোরে। অন্যরা মানে, যারা মানে না তারা মুসলমান না, যারা মানে তারাই মুসলমান। বাস, হিসাব কি বুঝে আসছে? একটু এটা খুলেন, একটু খুলেন। 17 নম্বর সূরার প্রথম শব্দ যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন, সুবহানাল্লাজি। আচ্ছা আমি পড়ে আপনারা শুনেন। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা মেরাজ না, এটা আসরা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ে রাতের অংশে আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে, আমার প্রিয়কে, আমার ইয়াসিনকে, আমার মুদ্দাসিরকে, আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো, আমার মুজাম্মিল নবীকে, আমার মেহবুব নবীকে, আমার আহমদ নবীকে, আমার মেহমুদ নবীকে, আমার রউফ নবীকে, আমার রহিম নবীকে, আমার হাবিবকে মক্কা থেকে আকসা নিছি। তখন তো গাড়ি, তখন এর বাহন হচ্ছে ঘোড়া আর উট। তো যারা আকসা এবং মক্কায় আসা যাওয়া করে ওনারা কয় ইম্পসিবল, আমার লাগছে বেটা 7 মাস। আরেকজনে কয় আমার স্পিড ঘোড়া আরো বেশি, আমার লাগছে বেটা 5 মাস। অসম্ভব, অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি। যাদের বুঝার আগ্রহ আছে তারা বলেন টোটালি। আবু বকর সিদ্দিক শুইনা কয় আমি মাইনে নিছি। এই পার্থক্য হয়ে এই জায়গায় মুসলমান আর গায়রে মুসলমানের পার্থক্য এখানে। গায়রে মুসলমানরা সন্দেহে থাকে, মুসলমানরা চোখ বন্ধ করে বিশ্বাস করে লয়। এবার আল্লাহ তাআলা এখানে হিকমত কি দিয়েছেন? নবীর মেরাজ মক্কা থেকে আকসা অল্প সময়ে, যেটা বিজ্ঞানের চোখে সম্ভব। বলেন না, বিজ্ঞানের চোখে সম্ভব, গোড়ার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, এটার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, আবুল হাকিমের চোখে সম্ভব। এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার বলতেছে, ও মুসলমান, আমি চাইলে পার এমনি, আমি আল্লাহ চাইলে পারবো। আমরা বললাম যে আল্লাহ আপনি চাইলে তো সেকেন্ডের আগে। সেজন্য আল্লাহ তাআলা মেরাজের আয়াত শুরু করেছেন নিজের নাম দিয়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাজি আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলে মেরাজের ঘটনার মধ্যে কে গিয়েছে সেটা দেখিও না, কে নিয়ে গিয়েছে সেটা দেখো।
কে যাচ্ছে সেটা দেখিস না, কে নিচ্ছে এটা দেখ।